শুরু করছে আজ নতুন পর্ব। প্রেতলোকের সবাইকে আরও একবার স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে যে ঘটনাটা পাঠিয়েছে সে থাকে আসামে। তার বন্ধুর সাথে ঘটনাটা ঘটে গেছে। তো সে যেমন করে আমি লিখে পাঠিয়েছি আমি সেরকমভাবে পড়ে শোনাচ্ছি। আমার নাম পর্ণা। আজকে যে ঘটনাটা আমি লিখে পাঠাচ্ছি সেটা আমারই এক বন্ধুর সাথে ঘটে গেছে। বন্ধুর নাম বিজয়া। আমাদের দুজনেরই বাড়ি আসামে। আমরা ছোটোবেলার বন্ধু। পড়াশোনার জন্য কলকাতা এসেছিলাম। সল্ট লেকের একটা কলেজে পড়তাম আর দমদমের মেসে থাকতাম, এয়ারপোর্টের সাইডে। যেই মেসে থাকতাম সেটা ছিল একটা গার্লস হোস্টেল আর কি। বিজয় সবার সাথে অত বেশি কথা বলতো না, অত বেশি কারোর সাথে মেলামেশা করতে পারতো না, সব সময় একা একাই থাকতো। একদিন সন্ধ্যাবেলা পুরো হোস্টেলে লোডশেডিং হয়ে যায়। আমি আর বিজয়া দুজনে হাঁটতে বেরোলাম। হাঁটতে হাঁটতে এমন এক রাস্তায় চলে গেলাম যে রাস্তাটায় কেউ নেই মানে কেউই নেই। একেবারে ঘুটঘুটে অন্ধকার। একটাও লোককে আমরা দেখতে পারছিলাম না। মনে হচ্ছিল কোনো জঙ্গলে এসে গেছি, কোনো অন্য জগতে এসে গেছি। আর অবিশ্বাস্যভাবে ওই রাস্তাটাও খুবই ঠান্ডা ছিল। আমি সেখানে থাকতে পারছিলাম না। আমি বারবার বলছিলাম যে বিজয় চল হোস্টেল ফিরে যাই, জায়গাটা ঠিক সুবিধা লাগছে না। বিজয় বারবার বলছিল দাঁড়া না, আরেকটু থেকে যাই, আরেকটু সামনে অবধি চ, রাস্তাটায় কত সুন্দর একটা শান্তি অনুভব হচ্ছে। আমি ওকে বললাম যে চল ভাই, আমার খিদে পাচ্ছে। তখন বিজয় বলল আমাকে যে সে তো আমারও পেয়েছে। আর কিছুক্ষণ পরেই দেখলাম একটা বৃদ্ধ মহিলা রাস্তার ধারে বসে আছে, মিষ্টি বিক্রি করছে। আমার আর বিজয়ের দুজনেরই খুব অবাক লাগলো, কারণ ওই নিস্তব্ধ রাস্তায় মহিলাটা কার জন্য মিষ্টি বিক্রি করছে। ওই রাস্তায় আমরা আধ ঘন্টা ধরে হাঁটছিলাম, একটা লোককেও সেই রাস্তা দিয়ে যেতে দেখিনি। মানুষ তো দূর, কোনো কুকুর বিড়ালকেও দেখিনি। সেই রাস্তায় ওই মহিলাটা কার জন্য মিষ্টি বিক্রি করছে এটা ভেবেই আমাদের খুব অবাক লাগছিল। মহিলাটার সামনে আমরা দাঁড়াইনি, ওকে পাস করে চলে যাচ্ছিলাম। আর ওর সামনে দিয়ে যাওয়ার সময় মহিলাটা আমাদের ডাক দিল, বললো যে মা, এই কটা খাবার বেঁচে আছে, তোমরা যদি নিয়ে নাও তাহলে আমি বাড়ি ফিরতে পারি। আমি বললাম না না, আমাদের কিছু লাগবে না। সেই সময় মহিলাটা বিজয়ের দিকে তাকিয়ে বলল যে নিয়ে নাও না মা, তোমাদের তো খিদে পেয়েছে। আমি লক্ষ্য করলাম যে তার বলার ধরনটা খুবই অন্যরকম ছিল, এবং মহিলাটা জানলো কী করে যে আমাদের খিদে পেয়েছে। এবং সেই সময় আমি দেখলাম বিজয় রাজি হয়ে গেল। আমি এই দৃশ্য দেখে অবাক। যে কিনা সবসময় বলে যে অচেনা লোকের থেকে কিছু খাবি না, সে এই মহিলার থেকে মিষ্টি কিনে কী করে খেয়ে নেয়। এরপর আমরা হোস্টেলে ফিরে আসি। পরের দিন থেকেই বিজয়ের ব্যবহারে খুবই পরিবর্তন দেখা দিল। কেমন একটা খিটখিটে হয়ে গেছিল। যে কিনা বেশি কথা বলে না, সে সবাইকে ডেকে ডেকে নিজের ঘরে এনে আড্ডা মারত। মাঝে মাঝে চিল্লিয়ে উঠত। বেশিরভাগ রাতে হঠাৎ করে চিল্লিয়ে উঠছে। আমাদের দুজনের রুম ছিল পাশাপাশি, তো আমি শুনতে পেতাম যখনই ও চেল্লাতো। থেকে থেকেই মাঝেতে আমার রুমে এসে ডাকতো। আমি দরজা খুললে দেখতাম ও দাঁড়িয়ে আছে এবং আমায় বলছে যে কী রে, ঘুমাচ্ছিস? ঘুমিয়ে কী হবে, চল আড্ডা মারি। মানে এরকম অদ্ভুত অদ্ভুত সব ব্যবহার করতো। এরপর একদিন আমরা বন্ধুরা মিলে কলেজের ক্যান্টিনে খাচ্ছিলাম। সেখানে একটা চিকেনের ডিশ ছিল, আইটেম ছিল। তখন আমি দেখলাম যে বিজয়া রীতিমতো আমাদের থেকে চেয়ে চিকেন খাচ্ছে। যে মেয়ে চিকেন খাওয়া তো দূর, চিকেনের গন্ধ সহ্য করতে পারে না, সে কিনা আমাদের থেকে চিকেন চেয়ে খাচ্ছে। আমি এসব কিছু লক্ষ্য করছিলাম, আর আমি খুব ভালোই বুঝতে পারছিলাম যে এই সব কিছু সেদিন ওই রাতের মহিলা থেকে মিষ্টি খাওয়ার পর থেকেই হচ্ছে। আমি ওর বাবা মাকে ফোন করে সব কিছু বলি, প্রথম থেকে সব কিছু বলি। বলার পরে তারা আমাকে বলে যে তারা আসছে, তারা এসে বিজয়কে নিয়ে যাবে। ওর বাবা আর ওর দাদা এলো, এসে বিজয়কে নিয়ে গেল আসামে। 1 সপ্তাহ পর চলে আসার কথা, কিন্তু ও এলো না। আমি প্রায় 2 সপ্তাহ হবে এরকম সময় ওর বাবাকে ফোন করলাম, করে জিজ্ঞেস করলাম যে কাকা, বিজয় এখন এলো না, ওর কি শরীর খুবই খারাপ নাকি? তখন ওর বাবা বলছে যে ও তো প্রায় 5 দিন আগে এখান থেকে চলে গেছে, এতদিন তো ওর ওখানে আরামসে চলে যাওয়ার কথা। আমি বললাম কই না তো, ও তো আসেনি এখানে। তখন ওর বাবা বলছে যে দেখো, এ কী খবর দিলে তুমি, আমাদের তো চিন্তা শুরু হয়ে গেল। আমি বললাম যে কাকা চিন্তা করো না, আমি দেখছি। এবার ফোন রেখে আমি বিজয়ের ঘরে গেলাম। দরজাটা হালকা ধাক্কা দিতেই খুলে গেল। ঘরে ঢুকে দেখি পুরো ঘরে অন্ধকার ঘুটঘুটে, কোথাও এক ফোঁটা আলো নেই।
ঘরের কিছুটা ভেতরে ঢুকতেই দেখি এক কোণায় জানলার সামনে একটা মেয়ে বসে আছে, উবু হয়ে, মানে পেছন দিকে ঘুরে। ভয়ে ভয়ে সামনে যাই, ও উল্টো দিকে মুখ করে আমার দিকে বসেছিল। সামনে যেতেই দেখি সেটা আর কেউ না, সেটা হচ্ছে বিজয়া। ওর গায়ে হাত দিতেই ও রেগে মেগে পেছন ঘুরে আমার দিকে তাকালো। ওর মুখ দেখে আমি ছিটকে দূরে সরে গেলাম। আমি দেখছিলাম আর ভাবছিলাম যে এটা কোন বিজয়া। ওর সারা মুখে রক্ত লেগে, চুলগুলো সাইডে ঝুলছে, পুরো মুখে সাদা পড়ে গেছে। ওর সাইডে একটা থালা পড়ে আছে যেখানে একটা গোটা মুরগি, আর যার ছালটাও ঠিক করে ছাড়ানো নেই। অদ্ভুতভাবে আসছে। আমি সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরোলাম আর ওর বাবা মাকে ফোন করে সব কিছু জানালাম। বলার পর তারা বিশ্বাস করছিল না প্রথমে, তারপর আমি তাদেরকে অনেক ভালো করে বোঝালাম এবং সেই সময়ও হাসছিল, এবং সে হাসিটাও বাবা মা শুনতে পেয়ে একটু হলেও বিশ্বাস করলো, এবং তারা বললো যে রাতটা কিছু করে কাটাতে এবং তারা সকালেই চলে আসবে। সেদিন রাত আমি যেমন করে কাটিয়েছি সেটা আমিই জানি। আমার চেল্লানোর শব্দে পাশের রুমের কয়েকটা মেয়ে চলে এসেছিলো। সবাই দূর থেকে দেখছিলাম। একটা অদ্ভুত জিনিস যেটা আমরা সবাই লক্ষ্য করছিলাম, যে ও ওই জায়গাটা থেকে নড়েনি সারা রাত, বা আমাদের দিকে তেড়ে আসেনি। ও ওখানেই বসেছিল, মাংস খাচ্ছিল আর ভয়ঙ্কর সব হাসছিল। পরের দিন ওর বাবা মা এক তান্ত্রিককে নিয়ে এলো। তারপর সে পুজো শুরু করলো। পুজো করার সময় বিজয়ের মধ্যে যে আত্মাটা ছিল সে এক অদ্ভুত ভাষায় কথা বলছিল। সে বলছিল যে আমি যাব না, আমি এই মেয়েকে ছেড়ে যাব না, আমি বাঁচতে চাই, আর এই মেয়ের মধ্যেই আমি বাঁচতে চাই, এর শরীরটা আমার খুব ভালো লেগেছে, এরকম কথা বলছিল। আর মাঝে মাঝে বিজয় নিজের গলায় কথা বলছিল যে বাবা মা আমাকে বাঁচাও, আমি থাকতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে, আমি মরে যাবো, আমি এরকম করে থাকতে পারছি না, আমি মরে যাবো, এরকম করে কথা বলছে। মাঝে মাঝে ওই অন্য মহিলারা কথা বলছে, মানে যে আত্মা রয়েছে ওর শরীরের ভেতরে, সে কথা বলছে যে তোরা যাই করে নে, আমি এখান থেকে যাব না, আমি এই মেয়েটার শরীরেই বেঁচে থাকবো, আমি বাঁচতে চাই, এরকম করে হচ্ছে। তো প্রায় 5 ঘন্টা পুজো করার পর, যজ্ঞ করার পরে বিজয়াকে ঠিক করানো যায়। তো তান্ত্রিক বলে যে ওর মধ্যে এমন এক মানে আত্মা ভর করেছিল যে কিনা খুবই শক্তিশালী এবং যার বাঁচার খুব ইচ্ছে ছিল। সে ওই রাস্তাটায় মারা গেছিলো যেখানে আমাদেরকে ওই মহিলাটা দেখা দিয়েছে, এবং ওই মহিলাটাই একটা আত্মা ছিল আর কি। আমি কিছুই বলিনি তান্ত্রিকটা নিজের থেকে বলেছিল যে আমরা একটা মহিলার সাথে দেখা করেছিলাম, ওর থেকে আমরা মিষ্টি খেয়েছি, মিষ্টি খাওয়ার পর থেকে এইসব শুরু হয়েছে। আমি শুনে অবাক। তো এই ঘটনার পর থেকে বিজয়াকে নিয়ে ওর বাবা মা ওর বাড়ি চলে যায়, মানে আসামে চলে যায়। এরপর থেকে বিজয়ার কোনো দিন ফিরে আসেনি। আমাদের ফোনে কথা হতো ঠিকই, কিন্তু ও কোনো দিন ফিরে আসেনি। আমি ওর সাথে কথা বলে জানতে পেরেছিলাম যে ও নাকি ওখানেই কোনো এক কলেজে ভর্তি হয়েছে, ওখানেই পড়াশোনা করছে বাড়ি থেকেই। তো ও আর কোনো দিনই ফিরে আসেনি। আমি আমার পড়াশোনা শেষ করে আবার আসামে ফিরে যাই। তো এটাই ছিল আজকের ঘটনা। আশা করি আপনাদের খুব ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটাকে, এবং আপনার বন্ধুবান্ধব, পরিবার পরিজন সবার সাথে শেয়ার করে দিন। আশা করি তাদেরও ভালো লাগবে। এবং যদি কোনো ঘটনা ঘটে থাকে আপনাদের জীবনে এরকম, তো মেল করুন pretlog00@gmail.com এই মেলে। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।